কুরবানির ঈদের রাতে 2 রাকাত তওবার নামাজ পড়ুন। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে 5টি রাত সেরা রাত। এটা আমার কথা নয়, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। 1 নম্বর রাত হলো লাইলাতুল কদরের রাত, শ্রেষ্ঠ রাত। 2 নম্বর হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের রাত। 3 নম্বর হচ্ছে 10ই জিলহজ কুরবানির ঈদের রাত, 11ই জিলহজ কুরবানির ঈদের রাত, 12ই জিলহজ কুরবানির ঈদের রাত। এই 5টি রাত আল্লাহ তাআলার কাছে খুবই দামি, মর্যাদাবান, শ্রেষ্ঠ রাত। আল্লাহর রাসূল বলছেন, এই রাতে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি নফল ইবাদত বন্দেগী জিকির আজকার করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবে। দোয়া কবুল করে থাকেন, মনের আশা পূরণ করে থাকেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, এই কুরবানির ঈদের রাতে জীবনের সমস্ত গুনাহ মাফের জন্যে 2 রাকাত তওবার নামাজ পড়ার সাজেস্ট করব আপনাদেরকে। 2 রাকাত নামাজ যদি পড়তে পারেন এবং গুনাহের জন্য যদি আল্লাহর কাছে লজ্জিত হতে পারেন, কান্নাকাটি করতে পারেন, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াত, জিকির আজকারের মাধ্যমে, তাসবিহ তাহলিল পাঠ করার মাধ্যমে, হজ করার মাধ্যমে। আর আল্লাহ বান্দাকে স্মরণ করেন গুনাহ মাফ করে, বান্দাকে রিজিক দিয়ে, বান্দার হায়াত বাড়িয়ে, জাহান্নামী বান্দাদেরকে মুক্ত করে, পুত পবিত্র করে, জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তাআলা বান্দা বান্দিদেরকে স্মরণ করে থাকেন। আল্লাহর দয়া প্রচুর পরিমাণে, আল্লাহর দয়া বেশি, মায়া বেশি। আল্লাহর দয়ার অভাব নেই, মায়ার অভাব নেই। আরশে আজিমে লেখা আছে, ইন্না সাবাকাত রাহমাতি গদবি, আমি আল্লাহর রাগ আছে, ক্রোধ আছে, কিন্তু আমার রাগ আর ক্রোধকে আমার দয়া মায়ায় ঢেকে রেখেছে। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করছেন, দয়াটাকে মায়াটাকে 100 ভাগ করলেন। 100 ভাগ থেকে 1 ভাগ শুধুমাত্র সব মানুষ, জন্তু, জীব জানোয়ারের মধ্যে দিয়ে দিলেন। 1 ভাগ মায়ার মধ্যে দেখেন মা তার ছেলের জন্য কত ভালোবাসা, কত আদর স্নেহ, সন্তান তার মায়ের জন্য, বাবার জন্য কত ভালোবাসা, স্বামী এবং স্ত্রী পরস্পরের জন্য কত ভালোবাসা। আল্লাহ তাআলা শুধু 1 ভাগ মায়া পৃথিবীর মধ্যে দিয়ে দিলেন। গরু বলেন, ছাগল বলেন, ওট বলেন, দুম্বা বলেন, যত প্রাণীকুল আছে সব কিছুর মধ্যে মাত্র 1 ভাগ মায়া ভাগ করে দিলেন। একজন মা তার সন্তানের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন, আর বাকি 99 ভাগ মায়া দয়া আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা যখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতটি নাজিল করলেন, আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি বলে দেন আমার বান্দাদেরকে আল্লাহ মায়া করে আমার বান্দা বলে আমাদেরকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তারা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়। 20 বছর, 30 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত লাগাতার গুনাহ করার পরেও তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যদি ক্ষমা চায়, তওবা করে, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। কিতাবের মধ্যে এসেছে, একজন মহিলা সারাটা জীবন গুনাহ করেছে, নাফরমানি করেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কুকুর, পিপাসার্ত কুকুর, জিহ্বাটা বের হয়ে গেছে। আর ওই মহিলা তার কাপড় আস্তিন দিয়ে কূপের মধ্যে কাপড় আস্তিন ফালাইয়া, তারপর ওই কাপড়টা ভিজাইয়া কুকুরকে চিপ দিয়ে মুখের মধ্যে একটু পানি পান করালো।
আল্লাহ তাআলার কাছে খুব ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, বনি ইসরাইল একজন আল্লাহর বান্দা ছিল, 99টি খুন করেছিল, মানুষ হত্যা করেছিল। একজন আবেদের কাছে গেলেন, গিয়ে বললেন, আমি 99টি খুন করেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন? আমাকে এমন একটা রাস্তা বাতিয়ে দেন। ওই আল্লাহর ওলি ওই আবেদ বান্দা বলল, না না, যারা হত্যা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। ওই খুনি ব্যক্তি বলল, আল্লাহ যদি আমাকে ক্ষমা নাই করেন তোকেও দুনিয়াতে রাখা যাবে না। তরবারি দিয়ে আঘাত করে তাকেও দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। এবার খুঁজতে খুঁজতে একজন আলেমের কাছে গেলেন। আলেমের কাছে যাওয়ার পরে বললেন, ভাই, জীবনে অনেক গুনাহ করেছি, 100টা খুন করেছি, কিন্তু আমি আল্লাহর কাছ থেকে মাফ চাইতে চাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা? ওই আলেম ডাক দিয়ে বলে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন যদি তুমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও। এবার বললেন, তোমাকে 2টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো, তুমি যেই এলাকার মধ্যে থাকো ওই এলাকার লোকজন ভালো না, মানুষগুলা ভালো না, ওই এলাকা ছাড়তে হবে, ভালো এলাকার মধ্যে যেতে হবে এবং সব অন্যায় অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওই খুনি ব্যক্তি তার সব কাপড় চোপড় নিয়ে এলাকা ছাড়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। কিছুটা দূর যাওয়ার পরে মালাকুল মউত আজরাইল এসে তার ভিতর থেকে রূহটা বের করে নিলেন। এবার জান্নাত থেকেও ফেরেশতা আসলেন, জাহান্নাম থেকেও ফেরেশতা আসলেন। জান্নাতের ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা তার লাশ ধরে টানাটানি করে। জাহান্নামের ফেরেশতারা বলে, ওই ব্যক্তি 100টা খুন করেছে, তার জায়গা হচ্ছে জাহান্নামে। আর জান্নাতি ফেরেশতারা বলে, না না, 100টি যদি খুনও করে থাকে ভালো কাজের জন্য যাচ্ছে, আল্লাহর কাছে তওবা করেছে, এই জন্য আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, তুমি একটি কাজ করো, যাও যাও সমাধানের ব্যবস্থা করে দাও। ওই খুনি ব্যক্তিটা, আমার বান্দাটা যে মারা গেছে, তার থেকে জান্নাত কতটুক পর্যন্ত দূরে এবং জাহান্নাম কতটুক দূরে, দোনোটা জায়গা মাপ দাও। জান্নাত যদি কাছে হয় তাহলে তাকে জান্নাতে দেওয়া হবে, আর যদি জাহান্নাম যদি কাছে হয় তাহলে জাহান্নামে দেওয়া হবে। এবার জাহান্নামী ফেরেশতারা জাহান্নামটা মাপ দিলেন, আর জান্নাতি ফেরেশতারা যখন ওই ব্যক্তি মৃত ব্যক্তির কাছ থেকে জান্নাত মাপ দিচ্ছেন জান্নাত পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জমিন, ও জায়গা, তুমি সংকীর্ণ হয়ে যাও। জান্নাত ওই মৃত ব্যক্তির কাছাকাছি চলে আসছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা যা, আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, তাকে জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার দয়ার মায়ার অভাব নেই। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, 5টি রাত আল্লাহর কাছে খুব দামি। লাইলাতুল কদরের রাত, ঈদুল ফিতরের রাত, তারপরে কোরবানির ঈদের 10ই জিলহজ কোরবানির ঈদের রাত, 11ই জিলহজ কোরবানির ঈদের রাত, 12ই জিলহজ কোরবানির ঈদের রাত। এই কোরবানির ঈদের 3টি রাতে, 10 জিলহজ, 11ই জিলহজ, 12 জিলহজের রাতে 2 রাকাত তাওবার নামাজ পড়ুন। তওবার নামাজটি যদি আপনি একনিষ্ঠভাবে খাঁটিভাবে তওবা করে নামাজটি যদি পড়তে পারেন, আল্লাহ জীবন যৌবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সব ভুলগুলাকে ক্ষমা করে দিবেন, অন্যায়কে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তওবার নামাজটি কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি। প্রথমে তওবার নামাজের নিয়ত করবেন, এটা হচ্ছে নফল নামাজ। এটার জন্য নির্দিষ্ট কোনো নিয়ত নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কিন্তু প্রথমে আপনি নিয়ত করতে হবে যে আমি তওবার নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তওবার নামাজ আদায় করতেছি। তারপরে নিয়ত করবেন, নিয়ত করে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা সানা পড়বেন। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহ পড়ার পরে তারপরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পড়ার সাজেস্ট এজন্য করব কারণ কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি দিয়ে প্রথম রাকাত শেষ করবেন, রুকুতে যাবেন, সিজদা দিবেন, তারপরে দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন। দ্বিতীয় রাকাতের জন্য উঠে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়বেন। আলহামদুলিল্লাহ সূরা শেষে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাসটা 3 বার পড়বেন। সূরা ইখলাস 3 বারের জন্য পড়বেন। 3 বার সূরা ইখলাস পড়লে কোরআন 1 খতম কোরআনের সওয়াব পেয়ে যাবেন।
আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করলো, আল্লাহ জান্নাতে তার জন্য প্রাসাদ তৈরি করবেন। 20 বার পড়লে 2টি, 30 বার পড়লে 3টি, 10 করে যত পড়বেন তত পরিমাণে প্রাসাদ আপনার জন্য জান্নাতে তৈরি হতেই থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তারপরে আপনারা সূরা ইখলাস পড়ার পরে রুকুতে যাবেন, সিজদায় যাবেন, তারপরে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন, তারপরে ইস্তিগফার পাঠ করবেন, দুরূদ শরীফ পড়বেন, তারপরে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করবেন যেন আল্লাহ তাআলা যেন গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা যেন জীবন যৌবনের সব গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, সকল অপরাধ যেন ক্ষমা করে দেয়। তারপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ প্রয়োজনগুলো পূরণ করবেন। এজন্য আসুন প্রিয় দিনী ভাই ও বোন, এই কুরবানির ঈদের রাতে 2 রাকাত নামাজ পড়ুন। 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজের রাতে আল্লাহ তাআলা প্রত্যেক নারী পুরুষকে নামাজটি পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।